এখন প্রশ্ন হচ্ছে উত্তর কোরিয়াকে আক্রমণ করলে সেখান থেকে কি বের করে আনতে চায় যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে আসলে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উনকে ক্ষমতাচ্যুত করতে চায়, উত্তর কোরিয়া দখলে নিতে চায়, নাকি তাকে সাহায্য করতে চায় এবং তার যে পারমাণবিক কর্মসূচি আছে সেটিকে মুক্ত করতে চায়, তাকে পরমাণু অস্ত্র মুক্ত করতে চায়? এটি নিয়ে বেশ জটিল আলোচনা হচ্ছে। Is it also fair to say that we do not have any intentions of invading North Korea at all? I mean, that's not on our, nobody's told you get ready to invade North Korea. That is not fair to say, sir. I believe the president has said that all options are on the table. Yeah, but I mean, we're not going to just go in and take North Korea down for the heck of it. I don't want to get into what we could or couldn't do. Well, North Korea thinks we're going to invade in any moment. Do you think that's part of our national security strategy, is without provocation to attack North Korea? I think North Korea has provided provocation already in terms. But without provocation, it's not our policy to attack North Korea. They have provoked us already. Yeah. অর্থাৎ উত্তর কোরিয়াকে নিয়ে কি করবে যুক্তরাষ্ট্র, এ নিয়ে যুক্তরাষ্ট্রের আইনসভা এবং পেন্টাগন এদের মধ্যে এখনো হিসাব নিকাশ চলছে, যেমন হিসাব নিকাশ চলছে। তবে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলছেন যে উত্তর কোরিয়ার রেজিম চেঞ্জ করা, অর্থাৎ সরকারকে ফেলে দেওয়া এবং দুই কোরিয়াকে একীভূত করা, এগুলোর কোনোটাই অভিপ্রায় যুক্তরাষ্ট্রের নেই। We have been very clear. We do not seek regime change in North Korea. We're not seeking a collapse of the regime. We are not seeking to find some excuse for an accelerated reunification of the peninsula. What we are seeking is the same thing China has said they seek, a full denuclearization of the Korean peninsula. ফক্স নিউজের সাথে দেওয়া সাক্ষাৎকারে রেক্স টিলারসন বলছেন যে এতদিন ধরে উত্তর কোরিয়ার ধারণা ছিল তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে নিতে হবে শুধুমাত্র একটি কারণে, কারণ তার যদি অস্ত্র না থাকে তাহলে যুক্তরাষ্ট্র তাদের এই যে পারিবারিক ক্ষমতার যে পরম্পরা সেটি ধ্বংস করে দেবে। তার এই ধারণাকে ভুল এবং তার এই ধারণা যে ভুল প্রমাণিত করতে যুক্তরাষ্ট্র বলছে যে এখন তাকে ক্ষমতায় থাকতে হলে আসলে পরমাণু অস্ত্র দিয়ে তার ক্ষমতায় থাকা নিশ্চিত হবে না, বরং সে যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্র হতে হবে, অর্থাৎ পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে। For now, as North Korea continues to test and parade missiles, tensions continue to rise, and the push to keep them from having a nuclear ICBM gets stronger, not because of the danger it poses to the US alone, but because of the repercussions that could be so severe and so far-reaching. গত এক সপ্তাহে পরিস্থিতির অতটা উত্তেজনা তৈরি হয়নি, তবে ভিতরে ভিতরে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে দুই পক্ষই। সম্ভবত ভয় পাচ্ছে উত্তর কোরিয়া যে না, যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের সাথে সাক্ষাৎকারে যেমনটি বলেছেন যে না, তিনি চীনকে দিয়ে এখন দ্বিপাক্ষিক একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করছেন এবং তিনি এটাও বোঝার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন যে কিম জং উন সম্ভবত তার জায়গায় সঠিক আছে, তার যে পারিবারিক শাসনতন্ত্র সেটিকে সে টিকিয়ে রাখতে চায়। এটা তার জন্য, অল্প বয়স্ক একজন শাসক, তার জন্য খুব কঠিন কাজ। সে হয়তো ভয় পেয়ে আগাচ্ছে, তবে সে যদি পরমাণু অস্ত্র নিরস্ত্র করে অবশ্যই তার ক্ষমতায় থাকতে আর কোনো বাধা নেই, সেটি স্পষ্ট করে বলা হয়েছে। সুতরাং এই আলোচনা থেকে এটিই বলার চেষ্টা করেছি আসলে আমি, যে কেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া আক্রমণ করতে চায় এবং উত্তর কোরিয়া আক্রমণ করে আসলে যুক্তরাষ্ট্র কি পেতে চায়। নিঃসন্দেহে এই আলোচনা থেকে আপনারা বোঝার চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্র আপাতত বলছে যে না, কিম জং উনকে ক্ষমতাচ্যুত করার কোনো অভিপ্রায় নাই, দুই কোরিয়াকে এক করার অভিপ্রায় নাই। আপাতত অভিপ্রায় সেটা হলো কিম জং উন যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তাকে পরমাণু নিরস্ত্র করতে হবে, কোরিয়া পেনিনসুলাকে পরমাণু যুদ্ধের হুমকার থেকে মুক্ত হতে হবে। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।